বাইরে ভাই যে রুমের দাবি দেওয়া শুরু হয়েছে কয়দিন পর কামের বউ আইয়া কইবে আমারে আম্মের বউয়ের মর্যাদা দেন। আমি আম্মের বউয়ের তন ঘরের কাম বেশি করি। কাম যেহেতু আমি বেশি করি তাই তো আমি আম্মের বউ। যাই হোক, আসসালামু আলাইকুম আমার কলিজার আফারা ভাইয়ারা হগল্লি কেমন আছেন? মুইও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শোনেন, আম্মে করে একখান কথা কই, একজন ভালো স্ত্রী হইতে হইলে স্বামীর ভালোবাসা অবশ্যই প্রয়োজন। একজন ভালো রাঁধুনি হইতে হইলে অবশ্যই স্বামীর প্রশংসা প্রয়োজন। শ্বশুর বাড়ির সবার মন জয় করতে হইলে অবশ্যই স্বামীর সহযোগিতা প্রয়োজন। আবার একজন ভালো মা হইতে হইলে স্বামীর যত্ন প্রয়োজন। আর একজন সফল নারী হইতে হইলে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন। আর এই সকল প্রয়োজন যদি আপনি স্বামী হিসেবে আপনার বউকে দিতে পারেন, বিশ্বাস করেন আম্মের বউ এই সকল প্রয়োজন এক তুড়িতেই মিটায় ফেলতে পারবে। এর লিগে মুই সকল স্বামী আর স্ত্রীর উদ্দেশ্যে একখান কথা কই, দুইজন দুইজনের পরিপূরক হইয়া ওঠেন, প্রতিদ্বন্দ্বী না। হেলে দেখবেন হগল কাজ আম্মেগুলো গ্যাক্সের সহজ হইয়া গেছে। বউ কইবেন না যে আমি সারাদিন কত কাজ করি হেইয়ে তোমার চোখে পড়ে না। আবার জামাইও কইবেন না যে মুইও তো কত কাজ করি হেইও তো তোমার চোখে পড়ে না। না 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 না, এই ধরনের প্রতিযোগিতা কখনোই নিজেকে ভিতরে আনবেন না। তাইলেই দেখবেন সংসারে অনেক শান্তি আছে। প্রতিযোগিতা আনলেই সংসারে অশান্তি। এর লেগে হগল স্বামী স্ত্রীর প্রতিদ্বন্দ্বী হইতে হইবে না, হইতে হইবে পরিপূরক। কেউ কারো উপরে দোষ চাপানো যাইবে না। আসলে সংসার করতে গেলে হগলেরই দোষ থাকে। অবশ্য বেটারা স্বীকার করতে চায় না, কিন্তু স্বীকার করা উচিত। যাই হোক, মুই এখানে একটা ড্রাগন কাটটা লইছি, তো মাইয়াটার আবার একটু লিপস্টিক দিয়ে দিলাম। এরকমের কারা কারা লিপস্টিক দেয়, এই যে দেখেন লিপস্টিক দেখাইতে আছে। ড্রাগন ঘরে আনলে আমার ছোট মাইয়া বড় মাইয়া দুইটা এরকমের লিপস্টিক দেয়। ছোট মাইয়াটা আবার ড্রাগন পছন্দ করে না, খাইতেও যায় না, তবে লিপস্টিক দিতে চায়, লিপস্টিকের জন্য আনতে বলে। যাই হোক, কালকে একখান কদু আনছিল, তো কদু খাইছি, কদুর ছোকলাটি ধুয়ে দিছি। ছোকলা আবার মুই ফালাই না, মোর কিছুই ফালাইতে মন চায় না, মুই সব কিছুই খামো, সব কিছুই কামে খাটাম। কদু আর ছোকলা তো আর একসাথে খাওয়া যায় না, তো কালকা কদু খাইলাম, আজকে হইল গা কদুর বাগল খামো। মুই সবসময় ভাজি করেই খাই, তো আজকে ভাবছি ভাজি করবো না, আজকে একটু বড়া করবো। বড়া করার লেগে অবশ্যই ডাইল লাগবে। মুই মুসুরির ডাইল আগেই ভিজাই থুইছি, ভিজাইয়া এরপর পাড়ায় ভালো করে বাইটটা লইছি। বেশি বাড়ি নাই, বেশি মিস করি নাই, একটু আস্তে আস্তে ছিল। এরপর আবার সেই শুকলাটি সিঁড়ি সিঁড়ি কইরা কাটতে লইছি। এক সের আলু ভাজির মতো, আলু যেই রকমের সিঁড়ি সিঁড়ি কইরা কাটে ওই রকমের কইরা কাটতে লইছি। একটা খাওন তৈরি করতে কত সময় লাগে, কত কিছুর আয়োজন করা লাগে, কিন্তু খাইতে লইলে এক নিমিষেই সব শেষ হইয়া যায়। যাই হোক, মুই এখানে পেঁয়াজ দিলাম, মরিচ, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, আর হইছে জিরার গুঁড়া, আদা বাটা, নুন এইয়া দিয়া এরপর ভালো করে একটু মইত্যা লইছি। অনেকেই আছে লাউড ছোলা ফালাই দেয় বা কিভাবে খাইতে হয় জানে না। আমি আসলে কোনো সময় লাউড ছোলা ফালাই না, সব সময় ভাজি করি। তো এইভাবে ভাজলে আরো বেশি মজা লাগে। যারা লাউড ছোলা ফালান তারা না ফালাইয়া একদিন এইভাবে ভাজি করে দেখেন, অনেক মজা লাগে। এরপর লাউড ছোলাগুলো ধুইয়া ভালো কইরা পরে দিয়ে দিলাম। এখন মইত্যা কিছুক্ষণ রেস্টে রাখবো। শেষে আবার একটু আটা দিয়ে দিলাম, আটা না দিলে একটু মাখো মাখো হয় না, এই জন্য একটু আটা দিয়ে দিছি। দিয়ে আমি 30 মিনিটের মতো রাইখা দিছি। বহুত তো মাহামাহি করলাম, আহেন এবার বাজার কাম সারি। কড়াইয়ের মধ্যে তেল দিয়া এখন আমি বড়াগুলো এক এক করে দিয়া দিব। মোর ঘরে এই বড়াটা বানাইলে চুলার উঠত নিয়ে অর্ধেক খাইয়ে তো সব হইলে সোসার দল। যদিও মইও ছোটকালে এইরকমের করতাম, মোর মাই চুলার দ্বারে বইয়া যাই বাজতো ফিডা লাডা, মই চুলার দ্বারে বইয়া বইয়া গরম গরম খাইতাম। মোর দ্বারা এইটা ভাল লাগতো। বিয়ার পর দেখি মোর জামাইরও এই একই স্বভাব। মুই তো শূন্য পুরো অবাক হয়ে গেলাম, কইলাম ও মা, এই স্বভাব আবার তুমি পাইলা কই? মোর লাহান একই। কয় এক রকমের স্বভাব দেখেই তো মগরে আল্লাহ মিলাই দিছে। যাই হোক, এই ফিট তো হইয়া গেছে, এখন ওই ফিট আবার হইতে হইবে। মই আস্তে আস্তে সবগুলারে আবার একটু উল্টাইয়া দিলাম। বাহিরে অনেক বৃষ্টি হইতাছে, বৃষ্টির দিনে মোর ঘরে আবার খিচুড়ি চলে। তবে মুই আজের খিচুড়ি রান্ধি নেই, কই আজকে গরম ভাত দিয়ে এই বড়া খামো, এইটাই অনেক মজা লাগবে। প্রত্যেক দিনে তো খিচুড়ি ভাল লাগে না। বৃষ্টি যদি এক সপ্তাহ থাকে তাইলে কি এক সপ্তাহ খিচুড়ি খাওয়া যায়? কিন্তু মোর জামাই খাই এই পছন্দ, এক সপ্তাহ ধরে খিচুড়িই খাইতে চায়। যাই হোক, ভাজা পোড়া শেষ, এখন মোরা খামো। দেখছেন কি সুন্দর একটা কালার হইছে, আর ভিতর দিয়া ছোকলা দিয়ে আবার দেখা যাইতেছে একদম নরম হয়ে গেছে ভাজার লগে লগে ছোকলা দিও। যাই হোক, হগলটি ভালো থাকেন। এতক্ষণ মোর ফেনা ওনার লেগে হগলটির স্পেশালভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।